হ্যাপি রক্ষাবন্ধন, শুভ রাখি বন্ধনের অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানালাম। আর সমস্ত ভাই বোনেরা অনেক 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 ভালো থেকো, আজকের দিনটা অনেক মজা করে কাটিও। আর আমিও যতটা পাচ্ছি মজা করে কাটাচ্ছি, খুব মজা করছি, যেটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ভাই তো এখন বাড়িতে এখন নেই, এখানে ভাই আমার বাড়িতে আছে, ও কাজে গেছে বলে মানে ছুটি নেই তেমন, তার জন্য আর কি আসতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি যাবো। আর সারাদিন যেমন চলার তেমন চললো। গোপাল আমাদের ছেলে, মানে আমার দুই ছেলে, ওরা রাখি মাখি পড়লো, যেমন ভাবে কাটানো তেমন কাটালো। আর আমি আমার ভাইকে রাখি পড়াবো, সন্ধ্যেবেলায় যাবো বাড়িতে, ভাই যখন বাড়িতে আসবে আর আমিও তখনই যাবো। কি আর করে যাবো, এখন আর ছোটবেলার মতো সেই দিনটা আর নেই, এখন তো দিন পাল্টে গেছে, সবাই যারা কাজে ব্যস্ত। সারাদিন পাশে দেখো, ভিডিওটা ভালো লাগে দেখতে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। গোভূষণাকে তো রাখি পরিয়ে দিলেও কথা এসে তো। আর আমি হচ্ছে দেখো এসব কী নিয়ে বসেছি বলো তো দেখি, ধান, নেল পলিশ, তারপরে আঠা, পুঁথি, এসব নিয়ে কী করবো বলো তো বন্ধুরা। ঠিক ধরেছো, এখন আমি রাখি তৈরি করব। গত বছরও তৈরি করেছিলাম, এই দেখো সবে এইটুকু হয়েছে। আর মাঝখানে যে ধানগুলো দেওয়া আছে না, ওটাকে আমি নীল পলিশ দিয়ে লাল রঙ করি। রান্নার জন্য আমার কোনো কাজ সাধ্যে করতে পারি না। এই যে রাখিটা এতটা হয়েছে কমপ্লিট, এখনো সুতোটা বসাবো। চাঁদমালার সুতো দিয়েই হবে, চাঁদমালার জড়ি, চাঁদমালার সুতো সব কিছু দিয়ে রাখি। আর গুনগুনের অঙ্ক পরীক্ষা, গুনগুন অঙ্ক করছে, ভালো করে মন দিয়ে অঙ্ক করো বাবা। এগুলো সব এখানে খোলা পড়ে থাকবে। কেনা রাখি আর নিজের হাতে তৈরি বানানো রাখির একটা ব্যাপারই আলাদা, তার মধ্যে থাকে অনেকটা ভালোবাসা। আর আমার তো মানে আমার এই সব কাজ আমার এত ভালো লাগে যে বলার কথা নেই। আমাকে বাড়ির লোক অবশ্য বলে যে তোমার সময় কী করে যে বার করো সংসারের মধ্যে এত কাজ করে। তো আমি বললাম যে ইচ্ছা থাকলে উপায় কিন্তু ঠিক হয়। দেখো এত কাজ, রান্না বান্না, গুনগুনের পরীক্ষা, এই সব সামলিয়ে তবু আমি মনে হয় যেন রাখির দিন এলে মনে হয় একটু রাখি তৈরি করি। আমি কিন্তু গত বছরও তৈরি করেছিলাম, আর এই ধান দিয়েই কিন্তু করেছিলাম, কিন্তু এবারে একটু অন্যরকম করলাম। তো দেখতে পাচ্ছ একটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার রাখি তৈরি করতে এত ভালো লাগে, সত্যি আমার খুব ভালো লাগে। চাঁদমালার কিন্তু এর মধ্যে জড়ি আছে, চাঁদমালার জড়ি আছে আর আঠা আছে, আর কিছুই নেই। আর এই দেখো ধান দিয়ে, নেল পলিশ দিয়ে, তারপরে হচ্ছে পুঁথি, এইসব দিয়েই তৈরি করছি। একটা তৈরি করা হয়ে গেছে, আর একটা তৈরি করছি। এটা আমি মিষ্টির জন্য তৈরি করছি। মিষ্টি না আমার হাতে তৈরি রাখি তৈরি মানে পড়তে খুব ভালোবাসে। তো জানি না এটা যদি ভালো হয় তবেই নিয়ে যাবো, তা নইলে কিন্তু নিয়ে যাবো না। আমি কিন্তু রাখি কিনেও নিয়ে যাবো, আমি কেনা রাখিও পরাবো। আর দুপুরে আজকে তো নিরামিষ বাড়িতে, মানে এগুলো সব মা রান্না করেছে, আলু পোস্ত, বড়া, বিউলির ডাল, আমি শুধু ভাতটাই করেছি। যাকে আজকের দিনটাও কিন্তু আমার খুব মজাতেই কাটলো। রান্না ঠিক কথা, টেনশন আছে ঠিক কথা, কিন্তু তার মধ্যেও দেখো মানে আমার কিন্তু রান্নার তেমন চাপ নেই। সকালের টিফিনটাই যা করতে হয়েছে এটাই যা। আর গুনগুন দেখো রাখি পরে দেখো আবার সবাইকে দেখাচ্ছে, বলছে মা আমাকে দেখাও একটু। তো রেডি হয়ে দিয়েছি বন্ধুরা, এখন যাব বাপের বাড়ি যাব। আগেই বললাম তোমাদেরকে যে সন্ধ্যাবেলায় আমি যাবো, আর গুনগুন যখন পড়তে যাবে তখন যাবো। গুনগুন পড়তে গেছে, এখন গেছে, রেডি হয়ে গিয়েছি। আর ওই যে তোমাদের দাদা ভাই এরাই রেডি। চলো যা যাক, বেশি দেরি করবো না, যাবো আর ছট করে কাজ মিটিয়ে চলে আসবো।
তো দেখো তোমাদেরকে এক্ষুনি বললাম আর সঙ্গে সঙ্গে চলে এলাম বাড়িতে জাদু মন্তর। আর এই দেখো আমার ভাইকে রাখি পরিয়েও দিয়েছি। আর এই রাখিটা তৈরি করেছে আমার ভাইয়ের বউ, যার নাম হলো মৌ। তোমরা এর আগে অনেকবার দেখেছো, কিন্তু এখনও কোনো মতেই সামনে আসছে না, বলছে না না আমি তেমনভাবে রেডি নেই, আমি সামনে আসবোই না। এটা পুরো অরিজিনাল ফুলের রাখি, ঠিক আছে? ও বাড়িতে তৈরি করে রেখেছিলো, বললো আমার ভাই তোমার ভাইকে এটাই পরাও দিদি ভাই। আর আমি যেটা কিনে এনেছিলাম ওটাও পরিয়েছি। আর মিষ্টিকে দেখো কিনা রাখিটাই পরালাম, যেটা তৈরি করেছিলাম না পরে, ওটা একটু বেঁকে গেছিলো বলে ওটা আনিনি। ওটা থেকে একটা ভালো হয়েছিল, একটাই রেখে দিয়েছিলাম, যাও কিনা রাখিটাই পরিয়ে দিলাম। আর এই দেখো মিষ্টিকে এখন আমি একটু ভালো করে আদর করে নেবো, কারণ একটু পরেই তো আমাকে বাড়িতে চলে যেতে হবে। বাস এবার বুম্বা গুনগুন রাখি পড়বে। বাবা গুনগুন তো হাই উঠে গেল। গুনগুন বাবা দিশা কত কি এনেছে রে, ওরে বাবা খেয়ে শেষ করতে পারবি? নাহলে আমি আছি, ঠিক আছে? শেষ না করতে পারবি টাকা দাঁড়া তুই বাবা নিশ্চয় বন্ধ হয়ে গেছে। ও স্ট্যাচু হয়ে গেছে। আসলে আসলে ফটো তোলার সময় গুনগুন মাঝে মাঝে স্ট্যাচু হয়ে যায়। ভাবছে ভাবছে আমারটা যেন সব থেকে সুন্দর হয়। मेरी राखी की डोर कभी होना कमज़ोर, भैया दे दो कलाई बहन आई है। मेरी राखी के डोर कभी होना कमज़ोर, भैया दे दो कलाई बहन आई है। চলো বন্ধুরা, আমার গুনগুন বুম্বা রাখি পড়া হয়ে গেছে। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম।